পেয়ে গেছি এটা, কতদিন ধরে ধরছিলাম। এই মাছ একটা কাজ করো, তুমি রোদে শুকিয়ে দিয়ে দাও তুমি। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে যেহেতু রবিবার মানে বিশাল মানে বাজারের আয়োজন। তো দাদা এসেছে আজকে, আপনি না গেছিল বাজার করতে, দেখি কি নিয়ে আসে। ও ভাই এসে গেছো তুমি? কি নিয়ে এসেছো? এই পাট শাক পেয়েছি। এই দেখ, আমরা ভাবছিলাম বাজার করতে যাবো। ছুরি মাছ, ধনে পাতা, পাট শাক। এই দেখ এখন পাঁচ শাক। হ্যাঁ, এই যে ছুরি মাছ দেখেছো কিরকম এখন ঢেলে দেখাবো। শীতকাল। এই যে চড়া চড়া আছে। এই দেখ দেখি দেখ, এই যে মাছটা দেখো শুধু, এটা কি মাছ গো? ধনে পাতা এনেছি। এইগুলো দিয়ে সে শুটকি করে না শুকিয়ে, এগুলো ঝুড়ি শুটকি। হ্যাঁ, ঝুড়ি শুটকি আছে, তারপর লোটে শুটকি আছে, এই তারপরে দেখো এইগুলো এর কাঁচা দেখ শুধু। এইগুলো এই দেখ দেখেছিস দাঁতগুলো? হ্যাঁ, আর এইগুলো বিশাল তো, দেখি দেখি এটা। এই হেভি খেতে লাগে, নোনা জলের মাছ তো, খেতে খুব টেস্ট। এই মাছ আমি কখনো খাইনি। জলের মাছ এগুলো বড় বড় কাটতে হবে চড়া তো? চড়া। হ্যাঁ, এই যে চলো দেখো। ও পি, সে পুরীতে যখন আমরা গেলাম এই মাছ একটা বড় এনেছিলে না তোমরা খাওয়ার জন্য? ওটা এটা নিয়ে আসো ঝুড়ি দেখি। এটা বক মাছ, ওটা অন্য মাছ ছিল। এটা বক মাছ না? না, এটা আবার অন্য ছুরি মাছ। দাও দেখি, ওই গাবলাটা দাও। ওই গাবলা না, ওই ঝুড়িটা দাও। এটা এর মধ্যে ঢেলে দেখি। বাবা বিশাল সাইজ আগে একটা। ওই রকম। এত এনেছো কেন? হ্যাঁ, 1 কেজি ছাড়া পাইকারি যায় আড়ত দিয়ে। 1 কেজি মাছ আনলে দেখো। তাহলে দেবে ওটা আড়ত দিয়ে। এই মাছ একটা কাজ করো, তুমি রোদে আমি শুকিয়ে করছি। দিয়ে দাও। তুমি তো শুটকি মাছ খাও। আরে ওটা কি বলিস দাদা? না না, ওরা মেডিসিন দিয়ে শুকায়, ওসব আমার দরকার নেই। এগুলো কিন্তু দেখবে কাকদ্বীপের ওরা তোমার medicine তারের দিয়ে। মধ্যে এরকম ক্লিপ দিয়ে শুকায় দিয়ে। ওটা লোট। মাছের ভিতরে মাছ পেলে? এত? এইসব মাছ খায়, দেখেছিস? বাপি এখন এগুলো কাটছে দেখো এই শুধু। এইখান দিয়ে গলার এইখান দিয়ে কেটে দেবো এটা। এই যে, আর এতটা ঢেলে দেবো। এগুলোর আঁশ নেই তো? না, এই যে এ কি আর হবে? এইটা মানে দিয়ে এটা টেনে। মেনুটা কি হবে? এই যে মেনু। মাছগুলো বাপি কাটো। আর এই মাছ যেহেতু আমরা খাই না, তো আমরা একটু বাজারে যাব, গিয়ে অন্য মাছ নিয়ে আসবো। তুমি খেতে পারবে এত মাছ? দুদিনে খেতে হবে তোমার। আর তোমার হলো রবিবার সকালবেলা ব্রেকফাস্টে আজকে স্পেশাল কিছু মেনু হবে, মামুনাই করছে। চলো দেখি কি করছে। লুচি হচ্ছে হ্যাঁ, রবিবারে, লুচি, স্পেশাল লুচি, ব্রেকফাস্ট ফুলকা লুচি। ফুলকা লুচি। যেহেতু দাদা আসে, আর অন্য দিনগুলো চা আর বিস্কুট। চার বিস্কুট, আর কি করেছে লুচির সাথে কি খাবো? আলুর তরকারি। পুকু এসেছে, এটা দেখি। এই যে আলুর তরকারি, বাটি চচ্চড়ি। আলুর তরকারি আবার বাটি চচ্চড়ি। লুচিগুলো দেখো কি সুন্দর ফুলেছে, পুরো গোল গোল হয়ে যায় এটা। তো এটা লুচিটা খেয়ে তারপরে তোমার সাদা আলুর চচ্চড়ি আর লুচি হয়ে গেছে। মাছ ধোয়া ও কি, চলো না কালকে দেখো এত কষ্ট করে চারা বানিয়ে মাছ খায়নি, ফাও পুরো টাকা চলে গেছে। আর এই মাছগুলোর গন্ধ আছে, মাছ চলে আসতো আকর্ষণে। একবার গিয়ে ট্রাই করে দেখি, চলো কেউ তো যেতে পারো। একখানা মাথা বাবা এই যা কিছু একটা নাও, দিয়ে আজকে মাছ পাই নাকি একবার দেখি। হ্যাঁ, এসেছি আজকেও মাছ ধরতে, দেখি পাই। এই মাছগুলোর তো মানে আলাদা একটুখানি সেন্ট রয়েছে, বুঝলে? তো মাছ আসতে পারে, সামুদ্রিক মাছ যেহেতু। বাপি এখন টিয়ে পাখি, মাছ না না টিয়ে পাখি, টিয়ে পাখি। কি সুন্দর না? দেখো এখন প্রস্তুতি নিচ্ছে মাছ ধরার, দেখি কি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো এর মুখটা। এই যে আজকে এই দিকটায় চলো, এই পাশটায়। কালকে একবার এইদিকে গেছি, আজকে এইদিকে গিয়ে দেখি হয় কি। কাদা কিন্তু এখানে, ওই একটু দূরে ফেলো। হ্যাঁ, দূরে ফেলো। দাঁড়াও দাঁড়াও। বাপরে, হ্যাঁ একটু দূরে ফেলো। মনে হচ্ছে কিছু একটা চার নিয়ে নিয়ে চলে যাচ্ছে, দেখো তো। অন্য মাছ খাচ্ছে আজকেও? কেন, আগে তো হতো গো, এখানটা দিয়ে তো একটা বোয়াল পেয়েছিল। হ্যাঁ, ওইখানে পেয়েছিল, ওইখানটা দিয়ে। আরে এখানে সব কি জাল বাপরে, পাতা, এটা কি চায়না জাল দেওয়াল পাতা। নাকি জালে?
না না, ওটা একটা গাড়ি বানা। বাপি পাবে কিনা ঠিক নেই, এখন যাই বাজারের দিকে। ওই দেখো পুকু এসেছে আমাদের মাছ দেখতে। চলো, তো এখন যাচ্ছি বাজারের দিকে, গিয়ে দেখি আজকে কি মাছ পাওয়া যায়। রবিবারে সকাল তো একটু বেলা করে গেলেও বাজারে মানে তোর পাওয়া যাবে। অনেক বেজে গেছে বল আজকে। এখানে সগুনা চিকেন বিক্রি হচ্ছে। চিকেন খাবি? দেখো বাজারে প্যান্ডেল হচ্ছে, পরশুদিন বিয়ে আগারই আছে মনে হয়। ভালোই ভিড় আছে রে দাদা। কত ফুলকপি ফেলে দিয়েছে। এটা কি বলতো দাদা? জোড়া কার্তিক জানিস? কি মাছ নিবি চল দেখি। ও পোস্ত আছে গো, দাও তো। 20 টাকার জেকে পোস্ত আছে না? না পোস্ত নেই শুধু। এগুলো 20 টাকা নিয়ে নেবো একটা। বাজার কমপ্লিট, বাড়ির দিকে যাচ্ছে এখন। দেখো আমরা যে গঙ্গাটায় মাছ ধরছিলাম সেটাই এটা। দেখো বাজার দিয়ে পমফ্রেট মাছ নিয়ে এসেছি, এগুলো মা এখন কাটবে। মাছগুলো সাইজ দেখেছো? পাপি যে চাল কি জানি মাছ এনেছি, বক মাছ না কি মাছ, ওই মাছ আমরা খাই না বলে এই মাছ নিয়ে আসলাম পরে গিয়ে। নাও কাটো। আরে আমাদের কলেজে এক্সামের সময় একখানা আইডি প্রুফ নিয়ে যেতে বলেছিল, আমি প্যান কার্ডটা নিয়ে গেছিলাম, সেটা আবার তোমার মানি ব্যাগে রেখে দিয়েছি। দিয়ে আমি আর হয়রান হয়ে গেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। তারপর আবার নতুন করে বানাতে দিলাম, বানাতে দিয়েছি প্রায় মানে 2 সপ্তাহ হয়ে গেছে, এসেছে, আমি এখনও আনতে যাচ্ছি না। আর বারবার দাদাটা ফোন করছে যে নিয়ে আসো, মানে নিয়ে যাও সেই প্যান কার্ডটা। তো এখন যাই নিয়ে আসি, নাহলে আমি আবার ভুলে যাবো। এই হচ্ছে এটা, কতদিন ধরে ঘুরছিলাম। প্যান কার্ডটা নিয়ে আসলাম। তুই কি সোয়েটার উঠছো কেন? রান্না রান্না বান্না যে বন্ধ। মাছ করছে ভাবলি? হ্যাঁ, এই পচা পচা এ দেখো প্যান কার্ডটা দেখি কি আসলো, আমার নামটাম ঠিক আসলো কিনা। একই তো ইয়ে আসবে বল, এই নাম্বারটা তো একই থাকে রয়েছে। ভাজা হয়ে গেছে? হ্যাঁ এই তো কিছু বলছি, ওই তো ভাজা হয়ে গেছে। এই কি এটা ভাজা খাবে নাকি তুমি? তাহলে মা গন্ধে বাইরে বেরিয়ে গেছে, তোমাকে দিয়ে ভাজা করাচ্ছে। এমন মাছ এনেছে বাপরি করতে হচ্ছে এখন। অনেক তো হয়ে গেছে মা, কমপ্লিট এটা। হ্যাঁ হয়েছে। এদের হাতা বানিয়েছো নাকি এটা? এটা হাতা হবে, দুটো হাতা গলা দিয়ে বুনেছে না, এটা দুই হাতা। আর এটা পিঠ, তাই তো? এটা পিঠটা, এটা এই যে সামনে বুকের সামনেটা, এই যে এইটা। ও একটা লক্ষ্মী জবা ফুটেছে, দেখো কি সুন্দর কালারটা। আমি 5 শাক এনেছিল, 5 শাক করবে তো? হ্যাঁ ও তো কুচিয়েছো তো মনে হয়। শীতকালে 5 শাক ওঠে মা? এখন সবই ওঠে। সত্যি কথা? এখন আর কোনো। ও এখানে মাছ বসাচ্ছ? হ্যাঁ। মাছ ভেজেছো? মাছ ভাজা হয়ে গেছে। দেখি। আর দেখো কতগুলো কালকে চাল আর ডাল ভিজিয়েছিল ওই পকোড়ার জন্য, ওইগুলো এখনো রয়েছে। কটা পকোড়া ভাজবে তো? হ্যাঁ হ্যাঁ। শুকিয়েছে মা এগুলো? এগুলো ছাদে দিয়ে আসলে শুকিয়ে যেত তো। এগুলো ছাদে দিয়ে স্নান করতে যাবো। আমাদের পরশুদিন একটা বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি যাবো বলে দেখো সব ধোয়া হয়েছে। দাদা এটা শুকিয়েছে নাকি কি জানি। কালকে একবার খেয়ে মজা পেয়ে গেছি বলে আজকে আবার হচ্ছে না। বাবাকে একটা দেখ। হয়ে গেছে পকোড়াগুলো? দেখো এক থালা পকোড়া ভাজলো নিমেষে শেষ।
এই পকোড়া গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। হ্যাঁ গো, এরকম গরম গরম হবে, হ্যাঁ খেতে বেশ ভালো লাগে। আর আজকে পমফ্রেট মাছের কালারটা দেখো কি দারুণ এসেছে, সুন্দর এসেছে গো। তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এই ভিডিওটাই তোমরা যদি ফেসবুক দিয়ে দেখো তো অবশ্যই একটা ফলো করে দেবে।